আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, এলএলবি ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আজ আলোচনা করব আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে, একটি রাষ্ট্র অন্য নতুন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দানকালে কি কি বিষয় বিবেচনা নিয়ে থাকে? স্বীকৃতি কি একটি অধিকার? রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের স্বীকৃতির মধ্যে পার্থক্যগুলো কি কি ইত্যাদি বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আলোচনা করার পূর্বে যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি। প্রথমে আলোচনা করব একটি রাষ্ট্র নতুন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দানকালে কি কি বিষয় বিবেচনা নিয়ে থাকেন। প্রশ্নটি জানার আগে আমার যে বিষয়টি জানতে হবে যে রাষ্ট্রীয় স্বীকৃতি কি। প্রথমে আমরা জানব রাষ্ট্রীয় স্বীকৃতি কি। রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে একটি নতুন রাষ্ট্রকে অন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো এই নতুন রাষ্ট্রটিকে মেনে নেওয়া হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। অর্থাৎ যখন একটি নতুন রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্রসমূহ আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিকভাবে এই রাষ্ট্রটিকে মেনে নেয় তখন সেটি হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। একটি রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করতে হলে কি কি বিষয় বিবেচনা নিয়ে থাকেন, অর্থাৎ এই রাষ্ট্রের কি কি যোগ্যতা থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। যে একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হলে কি কি বিষয় বিবেচনা থাকে। প্রথমে নির্দিষ্ট জনসমষ্টি থাকতে হবে। অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করতে হলে কি করতে হবে? অন্যান্য রাষ্ট্র যখন এই রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করবে তখন কি বিষয় বিবেচনা নেবেন? প্রথমে বিবেচনা নেবেন এই রাষ্ট্রের একটি নির্দিষ্ট জনসমষ্টি থাকতে হবে। অর্থাৎ জনগণ জনসমষ্টি ছাড়া কিন্তু একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। এবং কি করতে হবে? একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। অর্থাৎ আমরা জানি যে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়াও কিন্তু রাষ্ট্র গঠিত হতে পারে না। একটি নির্দিষ্ট ভূখণ্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি রাষ্ট্র গঠন করার জন্য। 3 নম্বর হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বা স্বাধীন। একটি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করতে অন্য রাষ্ট্রগুলো যখন বিবেচনা নেবেন তখন দেখবেন যে এই রাষ্ট্রটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র কিনা। কারণ একটি পরাধীন রাষ্ট্রকে কিন্তু স্বীকৃতি দেওয়া যায় না। এবং একটি কি থাকতে হবে? একটি সরকার থাকতে হবে। অর্থাৎ এই যে রাষ্ট্র নির্দিষ্ট জনগণ নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমত্ব স্বাধীন, তখন এই রাষ্ট্রের একটি সরকার থাকতে হবে। কারণ সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না। এই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকারের অবশ্যই কিন্তু দরকার। তো এই সরকার থাকলে কিন্তু তখন এই রাষ্ট্রটি একটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে অন্য অন্য রাষ্ট্র তখন স্বীকৃতি প্রদান করে থাকে। এবং কি থাকতে হবে? 5 নম্বর, এই রাষ্ট্রের একটি অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের যোগ্যতা এবং ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এই স্বাধীন রাষ্ট্রটির অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের
যোগ্যতা এবং ক্ষমতা থাকতে হবে। এই 5টি বিষয় যখন একটি রাষ্ট্রের থাকে তখন কিন্তু অন্যান্য রাষ্ট্র এই স্বাধীন সার্বভৌম নির্দিষ্ট সরকার এই রাষ্ট্রটিকে কি করে স্বীকৃতি প্রদান করে। এটি হচ্ছে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। আর যখন একটি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করা হয় তখন কি এই রাষ্ট্রটি আন্তর্জাতিক ব্যক্তি সত্তা অর্জন করে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে তারা সন্ধি চুক্তি সম্পর্ক স্থাপন করতে পারে। তো এটি মূলত প্রথম যে প্রশ্নটি, যে একটি রাষ্ট্র অন্য নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দানকালে কি কি বিষয় বিবেচনা নিয়ে থাকেন, এই 5টি বিষয় বিবেচনা নিয়ে থাকেন। এই 5টি বিষয় থাকলেই কিন্তু একটি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করা যায়। প্রশ্নটি এইভাবে আসতে পারে যে একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করলে কি কি শর্ত বা বৈশিষ্ট্য বা উপাদান থাকে। এটি থাকতে হবে নির্দিষ্ট জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, সরকার এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা বা যোগ্যতা। এই বিষয়গুলো, এই 5টি বৈশিষ্ট্য বা উপাদান যখন একটি রাষ্ট্রে বিদ্যমান থাকে তখন সেটি কিন্তু আন্তর্জাতিক ব্যক্তি সত্তা একটি আন্তর্জাতিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে এবং স্বাধীন সার্বভৌম অন্যান্য রাষ্ট্র এই রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করে থাকে। তো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যখন অন্য একটি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে তখন সেই রাষ্ট্রটি কি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত লাভ করে। মূলত রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে একটি আন্তর্জাতিক ব্যক্তি সত্তা। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি সম্পর্কে জানলাম। এই পর্যায়ে আমরা যে প্রশ্নটি, যে স্বীকৃতি কি একটি অধিকার? না, স্বীকৃতি একটি অধিকার নয়। অন্যান্য স্বাধীন রাষ্ট্রগুলো যখন এই 5টি উপাদান বিদ্যমান থাকে তখন কি করে সেই স্বাধীন রাষ্ট্রগুলো এই রাষ্ট্রটিকেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে, তখন এই রাষ্ট্র আন্তর্জাতিকভাবে পরিচিত লাভ করে। স্বীকৃতি কিন্তু একটি অধিকার না, এটি অটোমেটিকলি অন্যান্য রাষ্ট্র তাদের সম্পর্ক স্থাপনের জন্য, সন্ধি চুক্তির জন্য এবং তাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করার জন্য, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু অন্যান্য রাষ্ট্র এই রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে থাকে। তাই বলা যায় যে একটি রাষ্ট্র স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যে সব যোগ্যতা অর্জন করা দরকার সেই সব যোগ্যতা যখন অর্জিত হয় তখন অন্যান্য রাষ্ট্র এই রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করে থাকে। তবে স্বীকৃতি একটি অধিকার হিসেবে দাবি করা যায় না। তো ডিয়ার ভিউয়ার্স, আরেকটি প্রশ্ন, যে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকার স্বীকৃতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। চলুন আমরা দেখে নিই যে একটি রাষ্ট্রের পার্থক্য এবং একটি সরকারের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান, এই পার্থক্যগুলো কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি আপনার যে কোনো মতামত প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো চলুন আমরা যে বিষয়টি আলোচনা করব, যে স্বীকৃতি ও সরকারের স্বীকৃতির মধ্যে পার্থক্য, অর্থাৎ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের স্বীকৃতি। রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারি স্বীকৃতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আলোচনা করলে আমরা প্রথমে যে বিষয়টি দেখব যে রাষ্ট্রীয় স্বীকৃতি কি। একটি নতুন রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্র যখন মেনে নেয় তখন সেটি কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি, অর্থাৎ একটি নতুন রাষ্ট্রকে অন্যান্য রাষ্ট্র মেনে নেওয়া হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। রাষ্ট্রীয় স্বীকৃতি। সরকারি স্বীকৃতি যদি আমরা বলি যে অন্যান্য রাষ্ট্র এই রাষ্ট্রের সরকারকে মেনে নেওয়ায় রাষ্ট্রের সরকার
কে মেনে নেওয়া হচ্ছে সরকারের স্বীকৃতি। আমরা যদি 2 নম্বর দেখি যে অন্যান্য রাষ্ট্র একটি রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করলেও সরকারকে স্বীকৃতি প্রদান নাও করতে পারে, অর্থাৎ রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেও কিন্তু প্রদান করলেও সরকার স্বীকৃতি নাও দিতে পারে। কিন্তু রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে সরকারকে স্বীকৃতি দেওয়া যায় না। অর্থাৎ কি যে অনেক রাষ্ট্র আছে সেই রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে কিন্তু সরকারকে স্বীকৃতি প্রদান করে না। অর্থাৎ রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করলেও কিন্তু সরকারকে অনেক সময় স্বীকৃতি দেয় না, কিন্তু রাষ্ট্রকে স্বীকৃতি না দিলে কিন্তু সরকারও স্বীকৃতি পায় না। অর্থাৎ এখানে সরকারের স্বীকৃতি না দিলেও রাষ্ট্রকে স্বীকৃতি অনেক ক্ষেত্রে দেওয়া যায়, কিন্তু রাষ্ট্র যখন স্বীকৃতি না পায় তখন এই সরকার কিন্তু স্বীকৃতি পায় না। আমরা 3 নম্বরে দেখব, একটি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করতে হলে পাঁচটি বৈশিষ্ট্য থাকতে হবে, বৈশিষ্ট্য বা উপাদান থাকে। কিন্তু সরকারের স্বীকৃতির ক্ষেত্রে কোনো বৈশিষ্ট্য বা উপাদান থাকে না। রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে একটি স্থায়ী স্বীকৃতি। রাষ্ট্রীয় স্বীকৃতি স্থায়ী স্বীকৃতি, অর্থাৎ একটি রাষ্ট্রকে যখন স্বীকৃতি প্রদান করে তখন সেটি কিন্তু স্থায়ীভাবে প্রদান করা হয়, কিন্তু সরকারের স্বীকৃতি স্থায়ী নয়। কারণ কি? কারণ হচ্ছে একটি রাষ্ট্র স্বীকৃতি প্রদান করলে সেই রাষ্ট্রটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত কিন্তু সেটি স্বীকৃতি বলবৎ থাকে, কিন্তু সরকার কি হয়, মেয়াদ উত্তীর্ণ হলে সরকার কিন্তু বদল হয়। তো একটি রাষ্ট্রীয় স্বীকৃতি অবশ্যই স্থায়ী, কিন্তু সরকারের স্থায়ী স্বীকৃতি নয়। তো ডিয়ার ভিউয়ার্স, এগুলোই মূলত কয়েকটি হচ্ছে সরকার স্বীকৃতি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির মধ্যে পার্থক্য। আপনারা বই থেকে আরো ভালোভাবে একটু বুঝে নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যে প্রশ্নটি বোঝার পরে কিন্তু আপনি উত্তর দিবেন। প্রশ্নটিতে কি চাওয়া হচ্ছে, প্রশ্নের প্যাটার্নটি আপনি ভালোভাবে বুঝলেই কিন্তু উত্তর দিতে সহজ হবে। প্রশ্নটি কি? একটি রাষ্ট্র অন্য একটি নতুন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করলে কি কি বিষয় বিবেচনা নিয়ে থাকেন? বিষয়গুলো কি কি? একটি রাষ্ট্রকে অন্য নতুন রাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্র নতুন রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করলে অবশ্যই 5টি বিষয় বিবেচনা নিয়ে থাকেন। নির্দিষ্ট জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং কি অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের যোগ্যতা বা ক্ষমতা। এই 5টি বিষয় যখন একটি রাষ্ট্রের থাকে তখন কিন্তু অন্যান্য রাষ্ট্র সেই রাষ্ট্রটিকে স্বীকৃতি প্রদান করে থাকে। এবং একটি স্বীকৃতি কি একটি অধিকার? না, একটি স্বীকৃতি একটি অধিকার না। এই 5টি বৈশিষ্ট্য উপাদান যখন একটি রাষ্ট্রের থাকে তখন অন্যান্য রাষ্ট্র সম্পর্ক স্থাপনের জন্য, সন্ধি করার জন্য, চুক্তির জন্য এবং তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার জন্য সেই রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের জন্যই কিন্তু স্বীকৃতি প্রদান করে থাকে। স্বীকৃতি কোনো একটি অধিকার না। আর সরকার এবং রাষ্ট্র স্বীকৃতি এবং সরকারি স্বীকৃতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে এটিও আমরা আলোচনা করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।